শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আমি ভালো নেই বন্ধুরা। বলছি সকালবেলা উঠে তো নিত্যকার কাজের জানোই, এগুলো মুখে কী বলবো। সকালবেলা ওঠা, সংসারের কাজ থাকে, দুটো বাচ্চাকে তুলতে অনেক সময় লাগে, তাদেরকে তোলা, তাদেরকে রেডি করা, নাতিকে করাতে তো প্রচণ্ড পরিশ্রম হয়। তো তাকে করিয়ে 10টার আগে স্কুল পাঠানো, তারপরে নাতনিকে তৈরি করিয়ে, ওর গাড়ি নেই, নাতনি তো গাড়ি নেই অনেক দিন ধরেই। তো গাড়িওয়ালাগুলো প্রচুর টাকা চেয়ে ফেলছে। নাতনি গাড়িওয়ালা স্কুল সামনেই, কিন্তু সে 1000 টাকা করে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর নাতিরটাও 800 টাকা করে, সেটাও দিতে অনেক কষ্ট হচ্ছে। এই তো কালকেই গাড়িওয়ালা বাড়িতে চলে এসেছিলো, টাকা দিতে পারছে না। 10 তারিখে মাস পড়ে গেছে, কালকে তো 7 দিন না 8 দিন হয়ে গেল, 17 তারিখ গেছে, দিতে পারছে না। গাড়িওয়ালা বাড়িতে চলে এসছে, বলছে। আচ্ছা, আসল কথা কি, ছেলের নামে বললে নিজেরও খারাপ লাগে। ছেলে হচ্ছে বুঝতার না, সংসারই নয়, যখন পেলো তখন খেলো, দিলো, ঘুরলো, ফেরালো, সেই বললে তো হবে না। না, দুটো বাচ্চা মানুষ করতে তাদের ভবিষ্যৎ চিন্তা করে, রোজ যাদের আয় নেই, একদিন যদি আয় হয় কিছু পাই, তাদের রেখে দিতে হয় যে প্রত্যেক মাসে আমার খরচা আছে, বাচ্চাদের পেছনে খরচা আছে, তা সেইটা বুঝে চালায় না। তো এটা আমার নিজেরও একটা খারাপ লাগে। আর ছেলে যেখান থেকেই যেটা গাড়ি ভাড়া মেয়ের জন্যই ঠিক করুক, ছেলের জন্যই ঠিক করুক, কিন্তু আমার কাছে এসে তারা এসে নালিশটা জানায় যে ছেলে টাকা দিতে পারছে না। তো এখানে আমার নিজেরও খারাপ লাগে। তো যাই হোক, কমিউনিটিতে একটা বারকোড বসিয়েছিলাম নাতিকে বোর্ডিং স্কুলে দেওয়ার জন্য। নাতি এত দুষ্টুমি করে, আমি একটু পেরে উঠছি না। প্লিজ বন্ধুরা, আমাকে হেল্প করতে হবে না, আমার হাতেও পয়সা কিছু দিতে হবে না। আমার নাতির বোর্ডিং স্কুলের ব্যবস্থাটা এই বালি, বেলুর, কোন্নগর, রিসরা এর মধ্যে হলে সুবিধা হয়। তাহলে আমি একটু গিয়ে হয়তো দেখে আসতে পারবো অন্তত। আর দূরে হলে আমি তাকে গিয়ে দেখেও আসতে পারবো না। আর এমনি করে তো ফেলে রেখে দিয়ে আসলাম, যে দেখতে যেতে পারলাম না, সেটা বললে তো হবে না। বাচ্চাকে দিয়ে আসলে দেখতেও যেতে হবে। তো সেই জন্যই বলছি বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো, আর একটু হেল্প করো। দুটো বাচ্চা যাতে পড়াশোনা শিখে একটু মানুষ হয়। আমাকে কিচ্ছু করতে হবে না। ওরা খাওয়া দাওয়া, দুপুরে রাতে খাওয়া দাওয়ার কোনো বায়নাটা করে না। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত দাও, সেটাই খেয়ে নেবে। দিনের পর দিন হয়তো খেয়ে নেয়, মুখে কিছু বলে না। আর একটা কথা, হ্যাঁ, সকালবেলা বিকেলবেলা এইগুলোর আছে। ওরা হয়তো দোকানের খাবার চাইবে, পাউরুটি চাইবে, কখনো চিপস চাইবে, কেক চাইবে। তো বাচ্চাদের তো কিছু না দিলে হয় না, সেগুলোতে 10-20 টাকা দিতেই লাগে। এই 10-20 টাকা মানে দুজনের সকালে 20 টাকা, বিকেলে 20 টাকা হলেও 40 টাকা। মাসে দেখো 1200 টাকা। স্কুলের টিফিনের পয়সা লাগে, স্কুলে যদিও টিফিন খায়, তাও ও এটা সেটা খেলে পরে ওদেরও দেখে একটু লাগে। আমরাও যদি একটু খেতাম, তো 5 টাকা হলেও অন্তত দিয়ে দিতে হয়। 5 টাকা কিছুই না এখন, তবুও বলছি 5 টাকা হলেও হাতে দিতে হয়। না হলে হয়তো 5 টাকার একটা বিস্কুট বা কিছু জিনিস, একটা ওরা হয়তো একটা চিপসের প্যাকেট নিল, বা নাতি তো বলে স্কুলে নাকি ফুচকাও বসে, ঘুগনি বসে, 5 টাকার ঘুগনি দিলে হয়তো অল্প একটুই দেয়, ওরা হয়তো সেটা খেয়ে শান্তি। ফুচকা দিলে হয়তো 2টা ফুচকা দেয়, তা সেটা খেয়ে, ওটা খাওয়ার পরে যে না, আমি একটা কিছু জিনিস কিনে খেতে পারলাম। পারছি না, সামর্থ্য নেই। বাচ্চারা এটা বোঝে না, বাচ্চারা ভাবে ওরা খাচ্ছে আমরাও খাবো, ওরা পাচ্ছে আমরা কেন পাবো না। যতই বোঝাও না কেন, বাচ্চাদের মধ্যে এটা আসবে। খুব বুঝতার বাচ্চা খুব কমই হয়। তো এইভাবে চলছে। পুজো এখনও কারোর কিছু কেনাকাটা করতে পারিনি। নাতনি তো বিশাল কান্না, নাতিও খুব করছে। ভগবান যে কেন এত পরীক্ষার মধ্যে ফেলে জানি না। মা আসছেন, মা নিজে পুজো পাবে, শাড়ি পরবে, অনেক পুজোর সামগ্রী তার কাছে জমা পড়বে, অনেকেই অনেক দামি দামি জামা কাপড় পরে ঘুরবে, কিন্তু মা কি চোখে দেখতে পাচ্ছে না তার ছেলেমেয়েরা কেমন আছে, ওরা কীভাবে আছে। মায়েদের তো নাকি কিছুই অজানা হয় না, মায়েরা সবই জানে, সবার মনের কথা, সবার অবস্থার কথা। তো দুর্গাপূজা একটা বড় পুজো, এই পূজায় অনেক আনন্দ, অনেক সমারোহ। সেখানে আমার নাতি নাতনি চোখে জল পেয়েছে, সঙ্গে আমারও। আর কী বলবো, কিছু বলতে পারছি না সংসারের সম্পর্কে। এইসব নিয়ে ভিডিও করতে গেলে খুব ইমোশনাল হয়ে পড়ি। তো পারলে পাশে থেকো, সবার কাছে একটাই অনুরোধ, নাতিকে বোর্ডিং স্কুলে পড়াতে চাই। ওকে কাছে রাখতে পারছি না, কিন্তু সেখানে যে পড়াবো সেই খরচাটাও আমার চালানোর মতন ক্ষমতা নেই।